এইটা ভালো, টেনিস বল দিয়ে, ক্রিকেট বল দিয়ে আমি যদি ক্যাচ প্র্যাকটিস করতে চাই এটাই ভালো আসলে। বলটার ভালো স্পিড, এটা দিয়ে ক্যাচ প্র্যাকটিস করলে ভালো হয়। ও হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল্লাহ। আজকে আমি চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে। তো অনেকদিন ধরে আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না। আজকে হঠাৎ করে মনে হলো যে ঘরেই বসে আছি, একটু ভিডিও দেওয়া যাক। তো চলুন ভিডিও দেই। আচ্ছা, ফার্স্ট অফ অল আজকের ভিডিওটি আমি করতে চলেছি ক্রিকেটের, কিভাবে আমি ঘরে বসে আপনি ক্রিকেটের বিভিন্ন যে খেলার যায়, যেমন আমি বলতে পারি যে ক্যাচ প্র্যাকটিস, ব্যাটিং প্র্যাকটিস, বোলিং প্র্যাকটিস, এগুলো আপনারা কিভাবে করতে পারবেন ঘরে বসে। ঘরে বসে কিভাবে আপনারা এসব প্র্যাকটিস করতে পারবেন তার আজকে আমি পার্ট 1 দেব। ইনশাল্লাহ কালকে অর্থাৎ আগামীকালকে অথবা আগামী পরশু দিনের মধ্যে সেকেন্ড পার্টি চলে আসবে। তো আজকে প্রথম পার্টি হচ্ছে আমরা আজকে ক্যাচিং প্র্যাকটিস করব। ইয়েস, আজকে আমরা যে বলটিতে ক্যাচিং প্র্যাকটিস করব এটা হচ্ছে একটি প্লাস্টিকের বল। হাসবেন না, কারণ আপনি তো অনেকের হাসি আসতে পারে। আসলে এই বলটি নেওয়ার কারণ কি, টেনিস বল, টেনিস বল দিয়ে সাধারণত যদি আমরা খেলতে চাই তবে এটা অতিরিক্ত বাউন্স করে, মানে কিন্তু অনেক সময় এটা স্পিড হারিয়ে ফেলে। মানে কি আর বলবো আপনাদেরকে, বুঝাবো যে একটা টেনিস বল যখন আমরা খেলতে চাই তখন সেটা যদি একটা নরম জায়গার উপরে পড়ে, সেটা বুঝতে পেরেছেন, সেটা যেমন যে আমি একটা বল করলাম, এই যে এটা হচ্ছে একটা প্লাস্টিকের বল, আমার পাশে টেনিস বল আছে কিন্তু আমি ওটা দিয়ে এখন ক্যাচ প্র্যাকটিস করছি না। এখন আমি দেখাবো আপনাদেরকে যে এই বল দিয়ে কীভাবে ক্যাচিং প্র্যাকটিস করতে হয়। তো চলুন শুরু করি। হ্যালো গাইস, সো আবারও ফিরে আসলাম আমাদের ভিডিওতে। এইটা হচ্ছে আমার রুম। এই রুমকে আমি আমার প্র্যাকটিসের জন্য বেছে নিয়েছি। এর কারণ হচ্ছে আমাদের সাধারণত রুম তো টাইলসের থাকে, আমার বাসাও টাইলসের। তো টাইলসের উপর যদি আমি জাম্প করি ক্যাচ ধরতে গিয়ে, তাহলে সেই সময় আমার ব্যথা লাগতে পারে। তো আমি, এটা হচ্ছে কাঠের শক্ত বিছানা, তো এই জন্য আমি এই বিছানাটাকে বেছে নিয়েছি। তো চলুন শুরু করি আমার ক্যাচ প্র্যাকটিস। বিসমিল্লাহ। নাম্বার 1, সবাই দেখতে থাকুন। ইয়েস, প্রথম ক্যাচটা আমি ধরে ফেলেছি। এবার সেকেন্ড ক্যাচ। ইয়েস, সেকেন্ড ক্যাচটাও আমি ধরে ফেলেছি। আচ্ছা, এবার আমি অন্য অ্যাঙ্গেল থেকে আমি আপনাদেরকে আমার বাকি ক্যাচগুলো দেখাবো।